বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীরা, ওমরগনি এমএস কলেজে তোমাদের সুস্বাগতম। তোমাদের স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে তোমরা কলেজ জীবনে প্রবেশ করেছ। পরিস্থিতি স্বাভাবিক হলে আজ তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হতো মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যারের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে অত্যন্ত সরগরম পরিবেশে। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে আমরা ডিজিটাল পদ্ধতিতেই তোমাদের সামনে উপস্থিত হয়েছি। স্বাভাবিক না হওয়া পর্যন্ত তোমাদের অনলাইন ক্লাসগুলি চলবে। আমি জান্নাতুন নাঈম, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, ওমরগনি এমএস কলেজ, চট্টগ্রাম। আমার সাথে আরও যারা থাকবেন আমার বিভাগে, জনাব আবু নঈম, জনাব নন্দিতা বড়ুয়া, জনাব প্রণয় গুহ। আমরা সবাই মিলে চেষ্টা করব তোমাদের সিলেবাসটা শেষ করে দেওয়ার জন্য। তোমরা ক্লাসগুলো অনুসরণ করবে। আমি জানি তোমরা অভ্যস্ত হয়ে যাচ্ছ অনলাইন সিস্টেমে। আমি আজকে শুরু করব তোমাদের প্রথমে দেখো আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নিয়ে মূলত শুরু করব। তোমাদের কি বই কিনতে হবে আশা করি পেজে তোমরা পেয়ে যাবা। আমরা বুক লিস্ট দিয়ে দিয়েছি। আমরা প্রায় 4-5টা বইয়ের নাম দিয়েছি। ওখান থেকে যে কোনো একটা বই কিনবে তাহলে হবে। এবং দেখো তাহলে আমি এখন যেটা শুরু করব, মূলত আজকে যেটা শুরু করব, আজকে বেশি পড়াবো না, প্রথম ক্লাস তোমাদের সাথে ডেফিনেশনগুলি আমি মূলত বুঝাবো। ম্যাট্রিক্স, আবার বলছি আমি, উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স তোমাদের জন্য নতুন। এটা প্রথমে আমি ডেফিনেশনটা দিয়েছি, অর্থাৎ ম্যাট্রিক্স কাকে বলে। একটু দেখো, কতগুলি সংখ্যা বা চলক বা বীজগণিতীয় রাশি বা বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তত্ত্বকে, অর্থাৎ যে কোনো কিছুকে আমরা, সেটা কি হতে পারে, সংখ্যা হতে পারে, চলক হতে পারে, বিভিন্ন তোমাদের তত্ত্ব হতে পারে, এই সবগুলিকে যদি 3টা সিস্টেম আছে, থার্ড ব্র্যাকেট, এটা হলো আমার তৃতীয় বন্ধনী, বা ফার্স্ট ব্র্যাকেট, বা 2 জোড়া সমান্তরাল রেখার মাঝখানে থাকতে পারবে, এত দ্বারা শ্রেণীবদ্ধভাবে বর্গাকৃতি হতে পারে, বা আয়তাকারভাবে সারি এবং কলামের ভিত্তিতে বিন্যাস করাকে ম্যাট্রিক্স বলে। তোমাদের এই ডেফিনেশনটা যে কোনো বইয়ে অনেক সুন্দরভাবে আছে। আমি আমার ভাষায় এখানে তোমাদেরকে বুঝালাম। তাহলে কি বলেছি, কতগুলি সংখ্যা বা চলক বা বীজগণিতীয় রাশি অথবা বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তত্ত্বকে, থার্ড ব্র্যাকেট, এই 3টা যদি মনোযোগ দাও, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, অথবা এভাবেও লিখতে পারি আমরা 2 জোড়া সমান্তরাল রেখার মাঝখানে, এত দ্বারা শ্রেণীবদ্ধভাবে বর্গাকৃতিও হতে পারে বা আয়তাকারভাবে সারি এবং কলামের ভিত্তিতে বিন্যাস করাকে ম্যাট্রিক্স বলে। এবং ম্যাট্রিক্সকে আমরা সাধারণত একটা উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হবে আরো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটারের ABCD দ্বারা লেখা হয়। ধরো A = যে কোনো একভাবে লিখতে পারি। আমি ধরো প্রথমে আমি দিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, সেটা ধরো A B C D E F G H I। একটা উদাহরণ দিলাম আমি জাস্ট এখানে। তাহলে আমি এটা কিভাবে লিখেছি, প্রথম সিস্টেমে লিখেছি, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি। কি বলেছিলাম আমি, বর্গাকৃতি বা আয়তাকার। অর্থাৎ এখানে দেখো সারি এবং কলামের ভিত্তিতে, এই যে দেখো যেগুলি আমার ভূমির সাথে সমান্তরাল অর্থাৎ অনুভূমিক বিন্যাস, সেগুলি বলি আমরা সারি। আর যেগুলি আমাকে কি বলি আমি, ভূমির সাথে উলম্ব, সেগুলিকে বলে আমরা কলাম। তাহলে আমি যে ডেফিনেশন দিয়েছি সেই ডেফিনেশন আকারে কিন্তু আমি লিখেছি। কি বলেছিলাম আমি, যে কোনো কিছু, এই যে দেখো ম্যাট্রিক্সকে আমরা লিখতে পারি বড় হাতের ABC দ্বারা আমরা ম্যাট্রিক্স লিখি সাধারণত। আবার এই যে ভিতরে যেগুলি লিখেছি আমি ব্র্যাকেটের ভিতরে, সেগুলি আমি ছোট হাতের অর্থাৎ ABC দ্বারা লিখতে পারি, ছোট হাতের এইগুলিকে। তাহলে এই ABC অথবা যে অন্য কোনো কিছু আমি করতে পারি। ধরো আমি এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, আরেকটা এক্সাম্পল হচ্ছে B ম্যাট্রিক্স ধরে নিচ্ছি আমি। B ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। সেটা ধরো আমি এইভাবে দিলাম 1 2 3 4 5 6, এইভাবে লিখলাম। এটা কিন্তু খেয়াল করো, এই বিন্যাসটা কিন্তু আয়তাকার হয়েছে। আয়তাকার মানে এখানে রো কলাম সমান নাই, এখানে 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলিকে বলবো আমরা
ভুক্তি, একটু মনোযোগ দাও। কি বলেছে আমি? ভুক্তি। ভুক্তি জিনিসটা একটু খেয়াল করো। কি বলেছে আমি? ম্যাট্রিক্সের যেই যেগুলি নিয়ে, যে সংখ্যাগুলি নিয়ে, অথবা যে তোমাদের সেই গণিতের বা বিভিন্ন তত্ত্ব নিয়ে যেগুলি নিয়ে গঠিত হয় ম্যাট্রিক্সটাকে, সেটাকে বলি আমরা ভুক্তি। তাহলে এই বি ম্যাট্রিক্সের কয়টা ভুক্তি আছে এখানে? 6টা। বি ম্যাট্রিক্সের ভুক্তি কয়টা আছে? 6টা। 1 2 3 4 5 6, এই 6টা ভুক্তি হলো আমার বি ম্যাট্রিক্সের। তাহলে ম্যাট্রিক্স কাকে বলে গেল? ভুক্তি গেল। এরপরে যেটা আসবে সেটা হলো সারি এবং কলাম। এটা একটু মনোযোগ দাও। সারি, কলাম। ম্যাট্রিক্সে যা যা প্রয়োজন আমি তোমাদেরকে সেগুলি বোঝাচ্ছি। সারি অর্থাৎ এই যে এখানে দেখো যে ভুক্তিগুলি নিয়ে আমার ম্যাট্রিক্সটা তৈরি, ওখানে যেটা আমার ভূমির সমান্তরাল, ভুক্তিগুলি নিয়ে আমার কি গঠিত হয়? সারি। তাহলে 1 2 3 এই ভুক্তি ভূমির সমান্তরাল হয়। অনুভূমিক বিন্যাস, এই অনুভূমিক বিন্যাসকে বলবো আমরা সারি। সহজে লিখতে পারি আমরা যে সংক্ষেপে অনুভূমিক বা আনুভূমিক বিন্যাসকে বলি। সংক্ষেপে দিচ্ছি আমি তোমাদেরকে এখানে। বিন্যাস হলো সারি, সারি অথবা রো। আর এখানে উলম্ব বিন্যাস, ভুক্তি সমূহর উলম্ব বিন্যাস, উলম্ব বিন্যাস হবে কলাম। তাহলে এখানে দেখো এই রোটার নাম দিলাম ধরো R1, 1 নাম্বার রো। এটা হলো R2। R1 প্রথম সারির আমার ভুক্তি হলো 1 2 3, আর দ্বিতীয় সারির ভুক্তি হলো 4 5 6। তাহলে বি ম্যাট্রিক্সের টোটাল সারি কয়টা হলো আমার? কয়টা হলো? এখানে 2টা। কলাম কি বলেছি? ভুক্তি সবার উলম্ব বিন্যাস। এই যে উলম্ব 1 4 নিয়ে 1 নাম্বার কলাম, 2 5 নিয়ে 2 নাম্বার কলাম, 3 6 নিয়ে 3 নাম্বার কলাম। আমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স এখানে সারি এবং কলাম। তাহলে আমার ভুক্তি কাকে বলে গেল? সারি। তোমার সারি কাকে বলে গেল? কলাম কাকে বলে গেল? এবার আসো 2 নাম্বার যে জিনিসটা বোঝাবো আমরা, সেটা হবে আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ক্রম বা অর্ডার অথবা মাত্রা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা স্টার দিয়ে দিচ্ছি তোমাদেরকে। কি বলেছি আমি? মাত্রা, যে কোনো ম্যাট্রিক্সের মাত্রা, অথবা এটাকে আমরা ক্রমও বলতে পারি, ক্রম। আর ইংলিশে বলে আমরা অর্ডার। কি বলেছি আমি? ম্যাট্রিক্সের মাত্রা কি জিনিস? একই মাত্রা যে জিনিস, ক্রম সেম, অর্ডার সেম। তাহলে আমি এখানে আবার একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। আবার বলছি, ডেফিনেশনগুলি ক্লিয়ারলি যে কোনো বইয়ে আছে, আমি আমার ভাষায় বুঝিয়ে বলবো। তাহলে আসো আমি যে কোনো একটা তোমাদের ম্যাট্রিক্স নিই, এ ম্যাট্রিক্স নিলাম। আমি এবার দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি ম্যাট্রিক্সটাকে। আমরা সাধারণত 2টা সিস্টেমে বেশি লিখি, একটা হলো ফার্স্ট ব্র্যাকেট আর একটা হলো থার্ড ব্র্যাকেট। এখানে লিখছি আমি যে কোনো একটা উদাহরণ দিই, 1 3 5 4, ইচ্ছা মতো নিচ্ছি আমি, 2 7 9 8। ধরো এটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। একটু আগেই তোমাদেরকে আমি কিন্তু রো কলাম বুঝিয়েছি। তাহলে এই ম্যাট্রিক্সে তুমি বুঝতে পারো তো কয়টা রো? বলো তো এখানে। তোমরা আশা করি বুঝতে পারবা। 2টা রো দেখো, অর্থাৎ এই একটা রো আর একটা রো। এটা 1 3 5 4 দিয়ে একটা রো, 2 7 9 8 দিয়ে আরেকটা। কলাম কয়টা? কলাম কিন্তু 4টা। এই যে 1টা 2টা 3টা 4টা। আমার ক্রম বা মাত্রা বোঝানোর জন্য রো কলামটা ক্লিয়ার হতে হবে। কোনো ম্যাট্রিক্সের, খেয়াল করো কি বলছি আমি, যে কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যার গুণফলটাকে বলি আমরা ক্রম বা অর্ডার। তাহলে কি বলো? আমি এখানে সারি কয়টা পেয়েছি? রো পেয়েছিলাম 1টা 2টা। এই যে 1টা 2টা 2টা। কলাম কয়টা পেয়েছি? কলাম উলম্ব বিন্যাস 1টা 2টা 3টা 4টা 4টা। তাহলে সুতরাং এ ম্যাট্রিক্সের, এটা একটু মনোযোগ দাও, এটা খুব লাগে আমাদের। এ ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার, মাত্রা হলো
মাত্রা ইকুয়াল টু, একটু খেয়াল করো, আমি ধরো এটা ইংলিশে লিখে তাহলে একটু সুবিধা হয়। 2 4 কি বলেছিলাম, সারি এবং কলামের সংখ্যার গুণফল 2/4। মজার একটা জিনিস আছে এখানে, আমি বলেছি সারি গুণ কলাম, এভাবে পড়বো না, আমরা পড়বো এভাবে। আমি একটু লিখে দিই পাশে তোমাদেরকে, 2/4, 2/4। অর্থাৎ আমি এই ম্যাট্রিক্সের মাত্রা অথবা ক্রম বা অর্ডার বলতে বুঝাবো কি, সারির সংখ্যা বাই কলামের সংখ্যা, এই গুণটাকে আমরা বাই পড়ি। আমি পাশে লিখে দিয়েছি রো বাই কলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমার এই ক্রমটা লাগবে প্রায় সময়, মনে রাখবা। রো বাই পড়ব কি, বাই কলাম। তাহলে আমার মোটামুটি আমি তোমাদেরকে ম্যাট্রিক্স সম্পর্কে যতটুকু দরকার বুঝিয়েছি, তোমরা আরেকটু বুঝে নেবা। এবার আরেকটু জিনিস দিব তোমাদেরকে, ম্যাট্রিক্সের প্রকারভেদ। আজকে হয়তো পুরাটাই শেষ করাতে পারবো না, যতটুকু পারবো একটু বুঝে নাও ম্যাট্রিক্সের প্রকারভেদ। আবার বইগুলি দেখবা, সবগুলি ডেফিনেশন হয়তো আমি বুঝাবো না, যেগুলি আমাদের কাছে মনে হবে ইম্পর্টেন্ট বা গুরুত্ব বেশি আছে সেগুলি তোমাদেরকে দিব। তাহলে আসো, ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ, প্রকারভেদ। প্রকারভেদগুলি এক এক বইয়ে এক এক ভাবে আছে, অর্থাৎ আমি যে কয়টা লাগবে বলছি আবার সেগুলি বুঝাচ্ছি। প্রথমে আসো, প্রথমটা সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, কি লিখেছি আমি, সারি অথবা রো ম্যাট্রিক্স। তাহলে প্রথমে হলো, আমি কাকে বলে লিখে দিব না, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাবো। যেই ম্যাট্রিক্সের একটা মাত্র রো থাকে বা একটা মাত্র কি থাকে, সারি থাকে, তাকে বলবো আমরা রো ম্যাট্রিক্স। তাহলে উদাহরণ দেখো একটু, A equal to 1 2 4 6। আমি কাকে বলে, কি বলেছি, যে ম্যাট্রিক্সের একটা মাত্র রো। তোমরাই বলো এখানে, এখানে কয়টা রো, 1 2 4 6 দিয়ে কিন্তু একটা রো। আরেকটা জিনিস বলে ফেলে, একেবারে আমি ক্রমটা বুঝিয়ে দিই। এখানে আবার কয়টা কলাম, চারটা। এই জায়গায় অনেকেরই ঝামেলা হয়, এখানে চারটা কলাম, 1 দিয়ে একটা কলাম ধরো C1, 2 দিয়ে একটা কলাম C2, 4 দিয়ে একটা কলাম C3, 6 দিয়ে আরেকটা কলাম C4। তাহলে এটা ক্রম কি হবে, পাশে আমি ক্রমটাও লিখে দিই, ক্রম বা মাত্রা। এ ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কি হবে, কি বলেছি একটু আগে, রো বাই কলাম, মানে সারি বাই কলাম। রো হলো 1 বাই কলাম হলো 4। তাহলে আমার সারি ম্যাট্রিক্স কাকে বলে গেল। এবার 2 নাম্বার আসো, কলাম ম্যাট্রিক্স। 2 নাম্বারে যেটা বোঝাচ্ছি সেটা হলো কলাম ম্যাট্রিক্স। 2 নাম্বার কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স একইভাবে যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম, তাকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স। এক্সাম্পল দেখো, ধরো একটা ম্যাট্রিক্স 1 2 3, এটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম উদাহরণটা, এটা মনোযোগ দিবা, আমি থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটে বেশি ব্যবহার করি, এইটাই করি আমরা সাধারণত। তাহলে কি বলেছি, এখানে কয়টা কলাম বলো তো, কলাম কাকে বলে আমরা জানি, উলম্ব। এই যে 1 2 3 ভুক্তিগুলি নিয়ে শুধুমাত্র একটা কলাম C1। রো কয়টা, তিনটা, 1 নিয়ে একটা রো, 2 নিয়ে আরেকটা রো, 3 দিয়ে আরেকটা রো। তোমাদেরকে সাথে সাথে ক্রমটাও ক্লিয়ার করে দিচ্ছি আমি। এই ম্যাট্রিক্সের 1 2 3 এই তিনোটা ভুক্তি নিয়ে একটা কলাম, আবার রো 1 নিয়ে একটা রো, 2 নিয়ে একটা রো, 3 নিয়ে আরেকটা। তাহলে এটা ক্রম কি হবে বলো তো, এটা ক্রম হবে, এই ম্যাট্রিক্সের ক্রম হবে রো বাই কলাম। রো হলো 3 বাই কলাম হলো 1। তাহলে আমার গেল রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স আছে, 3 নাম্বার, সেটা হলো
বর্গ ম্যাট্রিক্স 3 নাম্বার, বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। বর্গ দিয়ে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারো। অর্থাৎ কাকে বলো দেখো, যেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বলবো আমরা বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের যে কয়টা রো থাকবে ওই কয়টাই কলাম থাকতে হবে, রো এবং কলাম সংখ্যা সমান তাকে বলবো বর্গ ম্যাট্রিক্স। এক্সাম্পলটা দেখো তাহলে, একটা ম্যাট্রিক্স ইকুয়াল টু, উদাহরণে যাও, 1 2 -3 4 5 6 8 0 9। এখানে দেখো তো তিনটা রো, এই যে এ একটা রো, এ একটা রো, এটা তিনটা রো, তিনটা কলাম। তাহলে এটার মাত্রা কি হবে? এটার মাত্রা হবে 3/3। একটা জিনিস মনোযোগ দাও, তোমরা প্রায় ভুল করো। এই যে আমি লিখেছি তিনটা কলাম বা তিনটা রো, এগুলি কিন্তু মাঝখানে ফাঁক আছে। অর্থাৎ একটা রোর পরে ফাঁক রেখে আমি, বা একটা কলাম লিখার মাঝখানে এতটুকু স্পেস রেখেছি আমি, ফাঁক ফাঁক করে লিখতে হবে রো এবং কলাম। কখনো এখানে কমা দেওয়া যাবে না। এই জিনিসগুলি প্রায় তোমরা করো, কমা দিয়ে ফেলো, কমা দেওয়া যাবে না। এখানে একটু স্পেস রেখে রেখে আমরা লিখবো। তাহলে যেটা গেল আমার রো ম্যাট্রিক্স গেল, কলাম ম্যাট্রিক্স গেল, এবার গেল আমার বর্গ ম্যাট্রিক্স। আরেকটা জিনিস আসো, এবার এটা করা আমি তোমাদেরকে আপাতত শেষ করে দেবো আরেকটা ডেফিনেশন বুঝিয়ে। সেটা হবে 4 নম্বরে, কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ, খেয়াল করো, কর্ণ ম্যাট্রিক্স। এটাকে আমরা ডায়াগোনাল বলি, ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস দেখবা, রিলেটেড কিন্তু বর্গ। এরপরে থেকে যতগুলি ম্যাট্রিক্স দিব একটা কন্ডিশন থাকবে, কিন্তু প্রায় সেগুলো সবগুলি প্রথম কন্ডিশন হতে হবে বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের আগে একটা জিনিস আমি বুঝিয়ে দিব, প্রধান কর্ণ বা মেইন ডায়াগোনাল, সেই জিনিসটা আমি এখান থেকে বুঝিয়ে দেবো একেবারে। দেখো আমি একটা উদাহরণ দিয়ে দিই। ধরো A11, A12, A13, A11 0 0 0, A22 0 0 0, A33। অর্থাৎ এখানে প্রধান কর্ণ জিনিসটা একটু বুঝে নাও আগে। প্রধান কর্ণ অথবা কি বলেছে, এই জিনিসটা খুবই দরকার আছে কর্ণ ম্যাট্রিক্সে বোঝার জন্য। প্রধান কর্ণ বা মেইন ডায়াগোনাল, এই যে A11, A22, A33, এই ভুক্তিগুলি নিয়ে যে কর্ণটা তো হয় আমার, সেটাকে বলি আমরা প্রধান কর্ণ। অন্যগুলি প্রধান কর্ণ বোঝানোর জন্য কিন্তু এগুলি জিরো হতে হয় না, এগুলি 0 0 হবে। কর্ণ ম্যাট্রিক্স বোঝানোর জন্য আমি দিচ্ছি প্রধান কর্ণ। তাহলে কি জিনিস হবে বলেছি আমি? ধরো আচ্ছা, আরেকটা উদাহরণ আমি এইভাবে দিতে পারি প্রধান কর্ণ বোঝানোর জন্য। A11, A12 ডট A1n, ধরো A21, A22, A2n ডট AN1, AN2, ANn। একটু মনোযোগ দাও, এই প্রধান কর্ণ বোঝানোর জন্য আমি একটু যাই এখানে। এটা একটা n ক্রমের, অর্থাৎ এখানে রো সংখ্যাটাও হবে n সংখ্যক, কলাম সংখ্যাটাও হলো n সংখ্যক। n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটা একটা n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এই n ক্রমের বর্গ ম্যাট্রিক্সের জন্য এই যে আমার এই ভুক্তিগুলি নিয়ে A11, A22 ডট ANn, এই ভুক্তিগুলি নিয়ে যেই কর্ণটা গঠিত হয় সেটাকে বলি প্রধান কর্ণ। তাহলে A11, A22, A33, A44 অথবা ANn, এই ভুক্তিগুলি নিয়ে গঠিত কর্ণকে বলবো আমরা প্রধান কর্ণ। সেই প্রধান কর্ণের, এখানে আরেকটা জিনিস বুঝে যাই আমরা, সেই প্রধান কর্ণের ভুক্তিগুলির যোগফলকে ট্রেস বলি। এটা প্রায় তোমাদের আসে, তোমাদের MCQ তে আসে।
ট্রেস, একটু খেয়াল করো, ট্রেস। ট্রেস কাকে বলে? কি বলেছি আমি? এই যে প্রধান কর্ণের ভুক্তিগুলির যোগফলকে বলি আমরা ট্রেস। A11 A22 ডট প্লাস ANN। আমি প্রধান এই কর্ণ ম্যাট্রিক্স বোঝানোর জন্য প্রধান কর্ণটা বুঝালাম, ট্রেসটাও বুঝিয়ে দিলাম। ট্রেস হবে, আবার বলছি আমি, প্রধান কর্ণের ভুক্তিগুলির যোগফলকে বলবো আমরা ট্রেস। তাহলে এবার আসো এখান থেকে আমি কর্ণ ম্যাট্রিক্সটা বুঝাই। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? আবার বলছি, যেই বর্গ ম্যাট্রিক্সের, তাহলে 1 নম্বর কন্ডিশন বর্গ হতে হবে, যেই বর্গ ম্যাট্রিক্সের শুধুমাত্র প্রধান কর্ণের ভুক্তিগুলি মানে অশূন্য, প্রধান কর্ণের ভুক্তিগুলি 0 হবে না, বাকি সব ভুক্তিগুলি আমার 0 হবে, তাকে বলবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আসো উদাহরণটা দিয়ে আমি আরেকটা উদাহরণ দিই, সংখ্যা দিয়ে দিই। 1 0 0 0 3 0 0 0 4। এটা একটা উদাহরণ দিলাম জাস্ট। এখানে দেখো, এই যে প্রধান কর্ণ হলো প্রধান কর্ণ 1 3 4 নিয়ে কিন্তু প্রধান কর্ণ, প্রধান কর্ণের ভুক্তিগুলি বাদ দিয়ে বাকি সকল ভুক্তি আমার 0, তাকে বলবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। আজকে তোমাদেরকে এতটুকু পর্যন্ত বোঝালাম, তোমরা একটু নিজেরা দেখে নিবে আমি যা বুঝিয়েছি। এগুলি না বুঝলে আমি আগামী ক্লাস তোমাদেরকে এগিয়ে নিতে পারবো না। ভালো থেকো সবাই, ধন্যবাদ।